যখন গণনা শুনানি হলো, সেখানে আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা গিয়েছেন ওখানে, বিশেষ করে আমি উল্লেখ করব সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওখানে ছিলেন। তো তার কোনো কথা ওখানে পাইনি। একজন সাবেক চেয়ারম্যান হিসেবে তার ওখানে কথা বলার সুযোগ দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করছি, দরকার ছিল। তো আগামীতে যেখানে শুনানি হবে, আমি আশা করি রাজনৈতিকভাবে যারা প্রবীণ তাদেরকে অগ্রাধিকারভাবে তাদেরকে সুযোগ দেওয়া হোক কথা বলার। তো এই ব্যাপারে আমি আমার ব্যবসায়িক কাজের জন্য আমার আগামীকালই 10 দিনের একটা ব্যবসায়ী ট্যুর আছে চায়নাতে। আমার কিছু বিজনেস ম্যাটার আছে, যে কারণে হয়তো আমি থাকতে পারবো না, এই জন্য আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি এ ব্যাপারে যেটা করেছি সেটা হলো যে আমি আমার সঙ্গী সাথী নিয়ে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেব এমপি, ওনার সঙ্গে আমি কথা বলেছি। 20 থেকে 25 মিনিট আমাদের কথা হয়েছে এবং উনি যেটা আমাকে বলেছেন সেটা হলো যে উনি যেটা বললেন যে এটা এখন এলাকার যারা আছেন তাদের কাছ থেকে শুনানি হবে, এরপরে শুনানির প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে। আমি এ ব্যাপারে ওনার কাছ থেকে যেটা আশা করেছি যে এলাকার জনগণ আশা করে যে আপনি তাদের সঙ্গে আলোচনা করে তারপরে এটার সমাধান করবেন। উনি আমাকে এতটুকু আশ্বস্ত করেছেন, যেহেতু ওনার এখন খুব পিক টাইম চলছেন, উনি আমাকে পরবর্তীতে সময় দেবেন বলেছেন, যে এলাকাবাসীদেরকে নিয়ে বসে আলোচনা করেই উনি এটার সিদ্ধান্ত নেবেন। আর এটুকুনও বলেছেন যে সিদ্ধান্ত তো আসলে আমার নেয়ার বিষয় না, আমাদের প্রস্তাব দিতে পারি আমরা, তবে আমি এলাকার সবাইকে নিয়ে কথা বলে তারপরে বিষয়টাকে আমরা মন্ত্রণালয়ে পাঠাতে পারি, মন্ত্রণালয় থেকে যেটা পাস হবে সেটাই। তা আমি আমার তরফ থেকে মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়ম এমপি, ওনার সঙ্গে কথা বলেছি। আমি চেষ্টা করেছি খানখানাপুরের জনগণের যে প্রাণের দাবি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং আমি খানখানাপুর যারা এ ব্যাপারে মিটিং করছেন, আলোচনা করছেন, তাদেরকেও বলবো যে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু পছন্দের লোকজন নিয়ে মত বিনিময় করা, পছন্দের লোকজন নিয়ে সভা সমাবেশ করা এরকম না, বরং যদি আমরা এই কথা বলে থাকি যে হাতে ধরতে অসুবিধা নাই, পায়ে ধরতে অসুবিধা নাই, তো অগত্য মোবাইলটা ধরে খানখানাপুরের যারা সামাজিক কাজে, রাজনৈতিক কাজে অগ্রসর হয় বা হতে চান, তাদের সবাইকেই জানানো, তাদের সবাইকে নিয়ে মত বিনিময় অনুষ্ঠান পরিচালনা করা, যাতে কিনা মতভেদ না থাকে। যারা আমি দেখেছি যারা মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে যেনারা রাজনীতি করেন, খানখানাপুরে যারা মত বিনিময় সভা করতেছেন তাদেরকে ডাকেন না, এটা আমি দেখেছি। তো এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কারণ যারা মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে রাজনীতি করেন বা তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে যান, আমার মনে হয় তাদেরকেও একই সমাবেশে একই জায়গায় ডাকা উচিত ছিল। কেন ডাকা হয় না, কি কারণে, সেটা আসলে যারা করেন তারাই বলতে পারবেন। তবে এই ব্যাপারে যেরকম মতবিনিময় সভা দরকার আছে, শুনানি দরকার আছে, একইভাবে আমি মনে করি যে সকলকে সঙ্গে নিয়ে এই সরকারের উন্নয়নের রূপকার হিসেবে আমাদের রাজবাড়ীতে জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেব যেই পরিকল্পনা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটার সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তার সঙ্গে বসে সামনাসামনি বসে কথা বলে এটার সমাধানের চেষ্টা করা, এটা আমি আশা করি এবং এটাই আমার উদাত্ত আহ্বান। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।